ঝামেলা রে, একটা বোঝার জায়গা বানিয়ে ছাড়ছে। আমি রিয়েলি সরি, আমি তোমাকে এখন পর্যন্ত কখনো হাঁটু গেড়ে প্রপোজ করিনি। আজ দামের একটা সীমা থাকা উচিত। আশকারা দিয়ে দিয়ে তাকে মাথায় তুলে আই লাভ ইউ। জান আম সরি, অনেক লেট করে ফেলছি। আমি যখন মাঝে মাঝে বাসা থেকে বের হই, এখন আমি নিয়ত করেই বের হই যে আমি আর বাসায় ফিরবো না। কেন? আমার মন চাই তোমার জন্য আমি এখানে ওয়েট করতে করতে আমার সারা জীবন কাটাই দিই। আপনি এরকম অদ্ভুত সাউন্ড করতেছেন কেন? কি সমস্যা আপনার? আমি একদম অবস্থান করছি না, তো আপনি তো আসলে অনেক কিছু জানেন না, তাই আপনার মনে হচ্ছে আমি অবস্থান করছি। আমার বলতেন হ্যাঁ, দেখুন, আপনি খুব সুন্দর, একদম বহুত অ্যাকশন। আপনার গার্লফ্রেন্ডটা কিন্তু হাজবেন্ড টাইপ সুন্দর না। আপনি এখানে আসার আগে আরো দুজন মেয়ে ছিল, কিন্তু পড়াশোনা ফ্ল্যাট করছে। আপনি কিন্তু আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই, কিন্তু এখানকার প্রত্যেকটা কার্টে সিসি ক্যামেরা বসেন, আপনি চলে চেক করে দেখতে পারেন। আমি কিন্তু সিঙ্গেল, কোনো কারণে যদি আপনার মনে হয় আপনি নিয়ে ছেলেটাকে ছেড়ে চলে যেতে চান, আমরা মানুষে যেতে পারবো না, মানুষ ভালো আসি। চলো। কোথায়? কেন? তুমি না বললা তুমি ভালো ছেলে, তুমি সিঙ্গেল, ওর সাথে ব্রেকআপ হয়ে গেলে তোমার সাথে ট্রাই করতে। লেটস গিভ আ ট্রাই। চলো। এটা কি ছিল? এটা দিয়ে বুঝায় রাখলাম, ও যে ভুলটা করছে না, ভুলটা তুমি করলে তোমার উপর পড়বে, বুঝছো? কই ছিলে এত রাত পর্যন্ত? দুনিয়াতে দেখলাম না। প্রেমে প্রেমে যে কখন এত রাত্রে গেলো ঠিক চলে বিশ্বাস হবে? যেদিন নিজের চোখে দেখবো ওই দিন বিশ্বাস করবো, মুখের কথায় তো বিশ্বাস করবো। নিজের চোখে দেখলে তখন আরো বেশি বিশ্বাস করবো। সেই তুমি এর সামনে পাততেই পাবো না। বাবা, এক সাই খেতে খেতে মরে যাচ্ছে, আর একজন গায়ে হাওয়া লাগিয়ে দিব্যি করে বেড়াচ্ছে। বড় ভাইয়ের টাকা উড়াতে একটু লজ্জা করে না? না, বড় ভাইয়ের টাকা উড়াতে লজ্জা করবে কেন? আমি যদি কোনো বুইরার টাকা উড়াতাম তাহলে লজ্জা করবে। এই যে তোমরা আশকারা দিয়ে দিয়ে তাকে মাথায় তুলেছো, এর পরিণাম বুঝবে। বাবু তুমি চিল্লাচ্ছ কেন? আর ঘুম না হলে কিন্তু কালকে আমি স্কুলে যাবো না। কাছে তো অল্প ঘুম পাড়িয়ে দেবে। চল আজকে আমি তোকে ঘুম পারবো মা। এই বাবা তো ঘুমোতে চলে গেল, মেয়েটাও ঘুমোতে চলে গেল, চলে আমরা একটু ছাদে যাই। কি শুরু করছো? বাড়ি ভর্তি লোকজন। আগেই বলতি তোর একলা বাসা লাগবে, একলা বাসা নিতাম। কথায় কথায় খালি বাসা ভর্তি লোক, বাসা ভর্তি। এই আই লাভ ইউ। আর আর কত সময় দেবো? আর কত সময় দেবো? তোমাকে সময় দিয়েছি, 3-4 পর্যন্ত পড়িয়েছি, তারপর তুমি নিজের চেষ্টায় পড়াশোনা শেষ করেছো, ব্যবসা শুরু করেছো, সংসার চালাচ্ছ। আর উনি একটা অপদার্থ। আশিক আর যাই হোক অপদার্থ। এই যে দেখেন এলিকে কি যত্নটাও করে, ওর মাও কিন্তু এলির এতটা টেক কেয়ার করতে পারে না। আব্বা, আপনারা তো সারাদিন বাসায় থাকেন না। আশিক ভাই যতক্ষণ বাসায় থাকে আমার প্রত্যেকটা কাজে সাহায্য করে। তাই এক কাজ করো, একটা ছেলে দেখো, ওকে বিয়ে দিয়ে দেই। ও তো বধূ হতে চাই। দুজন তো বাপ ছিলেন না, দুজন সতীন। আমি গেলাম। এক মিনিট। হ্যাঁ, ফোন এসেছে। জি বস। তুমি কোথায়? আমি তো জেরিকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে তোমার প্রেমের পরীক্ষা, জলদি আসো। কিসের পরীক্ষা? আজকে তোর পরীক্ষা আছে রে? আমার আছে। মিতু, কাঁদতেছো কেন? কিন্তু কি হয়েছে? কি হয়েছে? কেউ কিছু বলছে? কে? এই ছেলেগুলো দেখছেন? এই যে এই ছেলেটা, ওর গাড়া দেখেন, মানে একদম আলো বানাই দিচ্ছে। সাজে না। স্যার গত 5 বছর ধরে আমার গালগুলোতে আলুর মতোই দেখা যাচ্ছে। স্যার, দরকার হলে কান ধরে উঠবোস করান, পাশে দুটো বাড়ি মারি। প্লিজ স্যার, ছেড়ে দেন না স্যার, প্লিজ স্যার, প্লিজ। কেস হবে, কোর্টে যাবে, কোর্ট ডিসিশন নিবে, কিন্তু আমাদের কিছু করার নেই। ভাইয়া, আপনার তো গার্লফ্রেন্ড আছে। আচ্ছা, যদি আপনি এই জায়গায় থাকতেন, আপনার গার্লফ্রেন্ড কি মানতো? কষ্ট হতেন বলেন না? মেসেজ করেন, প্লিজ প্লিজ। স্যার তোমাদের কথাটা ভালো লাগছে, আমরাও তো মারছি, থাকবেন স্যার, আমরা কেস করবো না। ঝামেলা রে, একটা বোঝার জায়গা বানিয়ে ছাড়ছে। জি, তাই তো। হুট করে যে ছেলেটাকে তুমি মেরে দিলা, পুলিশকে যদি আমি কনভিন্স না করতাম, এখন তো থাকতো তুমি জেলে। মানে কি কি প্রমাণ করতে চাইছো? পরীক্ষা তো করছো, তুমি ফেল। কি করবো বলো? আমি তো এখন পর্যন্ত জানি না ওই ছেলে করছে এটা কি করছে বলো। আমার কথাটা তো পুরো শুনবা তুমি। বলো শুনি। না, এখন আমি আর বলবো না না। প্লিজ বলো। ওইখানে একটা ছেলে ওর গার্লফ্রেন্ডকে হাঁটু গিরে ফুল দিচ্ছিল, তো ওইটা দেখে আমি একটু ইমোশনাল হয়ে গেছি। আমি এই জন্য ছেলেটাকে মারছি। হ্যাঁ, আমি ভুলে গেছি, আমি চুপ করে নিতো। আই লাভ ইউ। আমি রিয়েলি সরি, আমি তোমাকে এখন পর্যন্ত কখনো হাঁটু গেড়ে প্রপোজ করিনি। আছে সমস্যা কি? ফোন ধরো না কেন? কতগুলো ফোন দিছি তোমাকে আমি। রাতে ফোন দিছো, পরে কথা বলি, প্রবলেম বুঝছো? মানে কেউ নাম কি তোমার? আমার নাম জেরে, আর আমি চাচ্ছিলাম তো, আর আমি বারবি চিনচি চিনচি। কেন? আর আমি করতে নাই। ডিস্ট্রাকশনে না যাই, কালকে ফোন ধরো না কেন? দাঁড়াও, ঝামেলার কিছু না, আমি বলতেছি। চাচ্চু যখন বাসা আসে, তখন আমি লোকে লোকের ফোনটা নিয়ে রাতের বেলায় গেম খেলি, তখন তুমি ফোন দিছো। আমি তো আর জানি না তুমি যে চাচ্চু গার্লফ্রেন্ড। তারপর উৎসব খেলতে খেলতে না চার্জ শেষ হয়েছে। কি গার্লফ্রেন্ড কি ওয়ার্ড শিখছো তুমি? চলো এখন কাছে যাই। সরি ভাবে, আমি একটু ফোন আসছিল তো একটা। বাবুর তো জ্বর আসছে। কি বলেন ভাবি? ওর তো শরীর পুরো যাচ্ছে, ওকে এখনই হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল নেওয়ার দরকার নেই, মাত্রই তো জ্বর আসলো, 48 ঘন্টা যাক। তুমি যে শুয়ে পড়ো। না, ওকে আমি নিয়ে যাই ভাই, তোমার সমস্যা হবে না। তুমি যাও, যে রেস্ট নাও, কোনো কিছু লাগলে আমি সাথে সাথে বলবো, ভাবি সমস্যা নেই। আমি পানি নিয়ে আসতেছি, ঠিক আছে? নড়িস না যেন। হ্যাঁ মা, এখানে থাকিস। কতবার বলছি না, আমি যদি বলি দাঁড়ায় থাকবে তুই নড়বি না। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস ওকে। আপনি আপনার বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই আপনার স্কুল পড়ে? আচ্ছা, আগে পড়তে আল্লাহ কাছে চলে গেছে, এই জন্য আর স্কুলে আসে না। ভেরি সরি। ওদেরকে দেখলে মনে হয় যেমন আমার মেয়েটা স্কুলে কুকিছে খেলতেছে, এই জন্য আসে। ইয়ার কাছে যা। না, আমার তো হচ্ছে তুমি। হ্যালো, হ্যাঁ এই তো একটা জায়গায় আসছি। না না, এখন বেরোবো। ওকে ওকে, এইসব বের হতে হবে। আসসালামু আলাইকুম।
আশিক সাহেব, আপনার সাথে আমার কিছু কথা আছে। জি আপা বলেন। শুনলাম আপনি ব্যবসা করবেন, ইনভেস্টরকে আরিফ সাহেব আসছিলেন না, উনি ইনভেস্ট করবেন। এই বাড়িতে বাইরের লোক হুটহাট করে আসা নিষেধ, সেটা আপনি পাল্টাই ফেলছেন। আপনার বাবা আপনাকে ব্যবসায় ইনভেস্ট করবে না, এই জন্য কি বাবাও পাল্টে ফেলছেন? আরে ওটা দেখেই তো মনে হচ্ছে একটা বাটপার চিটার। আব্বা প্লিজ। ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমাকে খাইয়ে পড়িয়ে আপনি মানুষ বানানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি অপদার্থ, আমি আপনার মতো করে মানুষ হতে পারি নাই। আপনি জানেন না সে কে? আমাকে বলতে দাও। উনি জানে উনি কে? কেউ নেই। উনি একজন মানুষ, বা এলির বয়সী ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটা পৃথিবীতে নেই, সেই বাচ্চার বাবা উনি। প্রত্যেক দিন এলিদের স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থেকে প্রত্যেকটা বাচ্চার মুখের দিকে উনি তাকিয়ে থাকেন, কোন বাচ্চাটার মুখের ভিতরে উনি ওনার বাচ্চাকে খুঁজে পাবেন, তবে ওই বাচ্চাটাকে চকলেট কিনে দেয়, বাচ্চাটাকে আদর করে, উনি চেষ্টা করে কোনোভাবে এতগুলো বাচ্চার মধ্যে নিজের বাচ্চাটাকে খুঁজে পাওয়ার। আমি যখন ব্যাপারটা জেনেছি, আমার কাছে মনে হয়েছে যে আমার তাকে সময় দেওয়া উচিত। এলি যদি উনার পাশে বসে একটু খেলে, একটু হাসে, একটু কথা বলে, উনি গুড ফিল করেন। আব্বা আমি ওটাই করার চেষ্টা করেছি, বাট আই এম সরি। এই বাড়িতে মানবতা দেখানো ভুল। আমার ভুল হয়ে গেছে, বাবা মাফ করে দিবেন। আঙ্কেল তো আমাদের থেকে বেশি দুনিয়া দেখছেন, তাই না? আঙ্কেল একটা অভিজ্ঞতা থেকে বলেছেন, একেবারে যে আউট অফ লাইন বলেছে তা কিন্তু না। মানে কি, একজন মানুষ আমার ভাতিজিকে দেখলে খুব ভালো থাকেন, এখন আমি ওনাকে যে বলবো যে আপনি ওকে দেখুন দেখতে পারবেন না, বুঝেছো? আমি তো সেটা বলিনি, এত কিছু মাঝখানে ব্যবসা ঢুকলো কি করে? তো আমি ছোটবেলা থেকে ব্যবসা করতে চাই, বাবাকে বলছিও, আমার বাবা সাপোর্ট করে। আমি নিজেও এখন চাই না বাবা বা ভাইয়ের ছায়াতলে থেকে একটা ব্যবসা। এক কাজ করো, তুমি আমাকে বিয়ে করে ফেলো, আমার বাবা তো অনেক টাকা, বা এক তুলিতে সব হয়ে যাবে। আর এক তুলিতে যদি সব হয় তাহলে তুমি কষ্ট করতে যাবে কেন? আমি এখন পর্যন্ত তোমার বাবার নাম জানি, তোমার বাবা যে অনেক টাকা এটাও আমি একটু আগেও জানতাম না। আমি জানতাম না তুমি কোন ফ্যামিলি থেকে। আমি তোমাকে দেখে তোমার প্রেম করেছি, তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে ভালোবেসেছি। এই এক তুড়িতে আমি কখনো বড়লোক হতে পারবো না, যে আত্মসম্মান বোধ দুবাই দিতে পারবো না, কিন্তু এক তুড়িতে আমি তোমাকে ছেড়ে আমি দূর চলে যেতে পারবো। আসসালামু আলাইকুম আরিফ ভাই। আমি একটু বিকেলে আসতে পারি? মানে বাবুকে তো স্কুল ছুটি করে বাসায় আসতে হতো। জি আসসালামু আলাইকুম। কি আমি পিক করি বাবুকে? আরে এটা তো আমাদের আছেন, পারবো তো নাকি? ঠিক আছে, এক্সপ্রেশন ভালো না জানো। আশিক ভাই বাবু কই? বাসায় নেই। আসবে মানে কি? তুমি তো মাত্র আসলা। আমি তো ওকে আরো আগে পাঠিয়ে দিচ্ছি। কার সাথে পাঠাইছো? এক মিনিট। আমার মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। ঠিক আছে, আসলে আমি বুঝতে পারতেছি আপনারা এখন যে একটা ক্রাইসিসের মধ্যে যাচ্ছেন। আমার ছোট ভাই আসে, ওই প্রতিদিন আমার মেয়ে এলিকে স্কুলে দিয়ে যায়, স্কুলকে নিয়ে আসে। এটা একদমই প্রতিদিনকার ঘটনা অফিসে। আজকেও ওরে নিয়ে আসার কথা ছিল, হঠাৎ করে একটা কাজ পড়ে যায়, ওর এক বান্ধবীকেও পাঠিয়ে দেয় নিয়ে আসার জন্য। আর এরপর থেকে আমার মেয়ে এলি আর ওর বান্ধবী দুজনে মিসিং। প্রবলেম এটাই, তুমি ওই মেয়েকে চেনো, আর যে চিনে সে কোন হিসাবে আমার নাতিকে তার হাতে তুলে দিল? আমি বলেছিলাম না ও একটা অপদার্থ। আব্বা একটু প্লিজ থামেন, সব জায়গায় শাসন করেন না আব্বা। কখন কোথায় কোন কথাটা বলতে হবে একটু বলতে। আজকে কেন হঠাৎ বান্ধবী তাকে রিসিভ করতে গেল? স্যার আমি আশিক, যে বাচ্চাটার জন্য আমরা আসছি ও আমার ভাতিজি। আসলে স্যার দেখেন তো, এটাই তো মিস্টার আরিফ। সিসিটিভি ফুটেজ যেটা বলে এবং আমাদের ইনভেস্টিগেশন যেটা বলে সেটা হচ্ছে যে এই আরিফের সাথে আশিক সাহেবের যে বিশেষ বান্ধবী, তার সাথে কখনোই এর আগে দেখা হয় নাই আশিক সাহেব ব্যতীত। আমি তো আসলে প্রথম মিস নিতুকে আসলে সন্দেহের তালিকায় রেখেছিলাম। কেসটা যেভাবে সাধারণভাবে ভেবেছিলাম, আসলে দিন দিন এটা জটিল হয়ে যাচ্ছে। তবে ঘাবড়াবেন না, আমাদের ইনভেস্টিগেশন চালু আছে। হ্যাঁ, তোর ভাসতে চেহারার মধ্যে সেম জায়গায় সেম স্পট আমি করব। দেখুন কার বেশি লাগে, কে বেশি দাপায়। এই খারাপ কি দেখো, যাও। কি হয়েছে তোমার? তোমাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। লোকজন আসে আগে, বাচ্চাদেরকে নিয়ে এখান থেকে যাও প্লিজ। তোমাকে নিয়ে যেতে হবে এখান থেকে। প্লিজ আমার করো না, পরে যদি কেউ চলে আসে আর কিছু করতে পারবো না আমরা। বাচ্চাটাকে নিয়ে এখান থেকে যাও। যাচ্ছ? আমার কিচ্ছু হয় না, অ্যাক্টিং করতেছি বুঝছিস। শয়তানটা যদি পুলিশের আগে চলে আসে আমাকে আসলে গুলি করে দিবেন না। আমি এই জন্য এখানে মরার ভান করবো। তুই কিনে তাড়াতাড়ি যা, যে আসলে পুলিশ পাঠায়। হ্যাঁ আই লাভ ইউ। আমার চাচুর তোমার সব থেকে ভালো, সে বাবার থেকেও ভালো। কেউ যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু করে তাহলে চাচুর সাথে ধরে টিসুম করে দেয়। সে মিতা আন্টিকে দিয়ে একটা মেসেজ পাঠিয়েছে। আন্টি বলেছে আমার চাচু রিকোয়েস্ট করেছে সে আজকে জন্মদিনে আসতে পারবে না, তার কেকটার জন্য আমরা সবাই মিলে কেটে ফেলি। হ্যাপি বার্থডে ডিয়ার চাচু।